নমস্কার, আমি ঈশা। আপনারা দেখছেন সময় ৩৬৫। গুরুতর অভিযোগ কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে। কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মণ্ডলের দাবি, বিধায়ক অম্বিকা রায় কোনোদিনই কোনো উন্নয়নমূলক কাজের জন্য তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি। এর পাশাপাশি তিনি আর কি কি অভিযোগ করেছেন শুনুন। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। নমস্কার, আমি কমল মণ্ডল, সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি। জয় জগন্নাথ, সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। আজকে তড়িঘড়ি আমার আপনাদের সাথে সাক্ষাৎ করার একটাই কারণ, গতকাল কল্যাণী বিধানসভার যিনি বিধায়ক, তিনি কালকে চর যাত্রাসিদ্ধি গিয়েছিলেন। কী কারণে গেছেন, কোনোদিন নির্বাচনের পরে যাননি, এখন গেছেন কালকে। সেখানে দাঁড়িয়ে সে এলাকার সাধারণ মানুষের কাছে ঘেরাও হয়েছেন। সাধারণ মানুষের কোনো জবাব উত্তর দিতে পারেননি, আপনি কোথায় থাকেন, কী করেন। উনি গেছিলেন ওখানে, চর যাত্রাসিদ্ধিতে একটা কাঠের সেতু আছে, সেই সেতু উনি বলছেন আমি নির্মাণ করবার জন্য কল্যাণী পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা 10 লক্ষ টাকা দিয়েছি। সেই টাকা দেওয়া হয়নি বা সেই টাকা খরচা করা হয়নি। এলাকার মানুষ জবাব চেয়েছেন, আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে সেই টাকার কাজ কোথায় গেল, আদৌ দিয়েছে কিনা। আমি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আপনাদের মাধ্যম দিয়ে কল্যাণী বিধানসভার প্রতিটি সাধারণ মানুষকে আমি সচেতন বলুন বা তাদের জানাতে চাই, কল্যাণী বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কল্যাণী বিধানসভার কোন কাজটি কোথায় কি করেছে, অথচ অনেক ফর্দ লোকের কাছে তুলে ধরছেন। কল্যাণী বিধানসভার বিধায়ক তার নিজস্ব ফান্ড 2025-এর 5ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসন মারফত আমরা যেটা পেয়েছি, সেখানে কল্যাণী বিধানসভার বিধায়ক তার প্রাপ্ত টাকা 1,25,00,000, তিনি 52টি প্রকল্প মারফত করেছেন। প্রস্তাবিত 68 লক্ষ টাকা, অনুমোদিত 67 লক্ষ টাকা খরচ করতে বিধায়কের, এটা হচ্ছে তার ফান্ডের হিসেব। আমি কল্যাণী বিধানসভার বিধায়ককে জ্ঞাতার্থে বলতে চাই, তিনি অনেকগুলো জল লাইটের একটা ফর্দ তুলে ধরেছেন মানুষের কাছে। আমি সমস্ত তথ্য না দিলে, দেখুন আমি একটা সবুজ কালার নিচে একটা আন্ডারলাইন করেছি, ওটা আছে কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অশোকচন্দ্র ক্লাব, একটা হাইডমার্স লাইট আছে। আপনাদের অন ক্যামেরায় বলতে চাই সে হাইডমার্স লাইট ওখানে আছে কিনা। আপনারা কি দেখবেন, দক্ষিণ চাঁদামারি বাজার শেষ ব্রিজের পর অশোকচন্দ্র ক্লাব মাঠ, ওই ক্লাবের পাশে কোনো হাইমার্স লাইট এই এমএলএ করেছেন কিনা। উনি বলেছেন কল্যাণী পঞ্চায়েত সমিতি থেকে 10 লক্ষ টাকা ব্রিজের জন্য করেছেন। আমি ওনাকে প্রথমেই বলতে চাই, উনি রাস্তাঘাটই চেনেন না, উনি এলাকা চেনেন না। আমাদের দুর্ভাগ্য, আমাদের কল্যাণী বিধানসভার সাধারণ মানুষের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা এমএলএ পেয়েছি যে এলাকা চেনেন না, এলাকার নাম জানেন না, মানুষকে চেনেন না। উনি এখানে লিখেছেন চর জাজিরার ব্রিজ। চর জাজিরা কোন ব্রিজটা আছে? উনি যেটা বলতে চেয়েছেন, আমরা যেটা বলছি ওটা চর যাত্রাসিদ্ধি, কিন্তু ওনার এখানে আছে চর জাজিরা। কল্যাণী পঞ্চায়েত সমিতি 10 লক্ষ টাকা বলেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অম্বিকা রায় কল্যাণী বিধানসভার বিধায়ক যে জাজিরা বলে যেটা, এটাও তথ্য ভুল। এদের ফান্ডের টাকা আত্মসাৎ করবার জন্য কোনো রকম একটা দায়সারা নাম দিয়ে টাকা আত্মসাৎ করবার জন্য লোকের কাছে বলছে এই টাকা পঞ্চায়েত সমিতি থেকে আমরা দিয়েছিলাম, তারপর হয়নি। এটা আপনাদের কাছে বলছি, আপনারা দেখুন, পুরো মিথ্যে কথা বলছেন, চিটিংবাজি কথা, মানুষকে বিভ্রান্ত করছেন। উনি এরকম করে কিছু করেননি। যাত্রাসিদ্ধি নাম যেটা চর মধুসূদনপুর, সে নামটা উনি জানেন না। উনি লিখেছেন চর জাজিরা, তার পাশের গ্রাম, সেখানে কোথায় তিনি কালভার্ট করবেন, এটা আপনাদের কাছে জানালাম। আপনাদের কাছে আরও জানাচ্ছি, আমি কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের অভিভাবক সম্মানীয় কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ওই ব্রিজটা তিনি তার নিজস্ব দক্ষতায় ওই ব্রিজটা করে দিয়েছিলেন, ওই চর যাত্রাসিদ্ধি মানুষের সুবিধার্থে।
খুব সুন্দর পাকাপোক্তভাবে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের গত 2024-এর আগস্ট সেপ্টেম্বরে যে বড় জল হয় বা প্লাবন বলি, যেটাকে বন্যা বলি, সেই নদীর পাশেই তো ওইখানে জলের স্রোতে এত মানে কোরল কাটা স্রোত, সেই স্রোতের জন্য আজকে সেই ব্রিজটা ভেঙে যায়। সেই ব্রিজ ভেঙে যাওয়ার পরে একটা দিনের জন্য এলাকার মানুষের খবর নেননি ওই বিজেপির এমপি শান্তনু ঠাকুর আর এই অম্বিকা রায় বিজেপির এমএলএ। তারা কোনোদিন ওই এলাকার মানুষ দুর্দশা রয়েছে, ব্রিজ ভেঙে তারা ওই এলাকার মানুষ একটা দ্বীপের মধ্যে রয়েছে, সে এলাকার বয়স্ক লোক বাচ্চা যদি সাপে কাটে বা কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে মেডিকেল দেওয়ার ব্যবস্থা নেই। কিন্তু আমরা আমাদের অভিভাবক কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিংয়ের নেতৃত্বে সেদিনকে আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতি থেকে ওই মানুষগুলোর কথা ভেবে জলের মধ্যে নৌকোয় করে আমাদের প্রশাসনিকভাবে আমরা মানুষের পাশে ছিলাম, তাদের পরিষেবা দিয়েছি এবং ওই ব্রিজটাকে আমরা রিকভারি করেছিলাম। আপনারা জানেন সেই যে ব্রিজটা রিকভারি, তার এই যে কাগজটা দেখুন, যদি মিথ্যা কথা বলি আপনার এই যে আমাদের সেই ব্রিজ করবার জন্য যে কাগজগুলো আমরা করেছি সেই কাগজ দেখুন, এটা হচ্ছে সেই ব্রিজটা করা প্লাবনের সময়। তারপরে আমরা প্লাবনে জাজিরার একটা রাস্তা ভেঙে দুখণ্ড হয়ে যায়, দুটো আলাদা দ্বীপ হয়ে যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য বাংলার ঘর দিচ্ছেন, ওই এলাকার মানুষ বাংলার ঘর পেয়েছেন, অথচ জিনিসপত্র খারাপ। এমএলএ কোনোদিন খবর নেননি, আজ পর্যন্ত সে এলাকার মানুষ কীভাবে আছে জানেননি। কিন্তু আমাদের নেতা, আমাদের অভিভাবক পঙ্কজ সিং, আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতি আমরা যারা আছি এলাকার জনপ্রতিনিধি, আমরা প্রতিনিধিত্ব খবর নিয়ে বিগত কিছুদিন আগে আমি পঙ্কজদা যে যতটা দিতে পেরেছে আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতি থেকে সেই জাজিরার সাধারণ মানুষের কথা ভেবে সেখানে আমরা সেই রাস্তাটা মেরামতি করবার জন্য টেন্ডার করে কাজ শুরু হচ্ছে। এটা তার পেপার দেখুন, এই যে তার পেপার আপনি দেখুন, স্বচক্ষে দেখুন। আমরা ভাওতা বা চিটিংবাজি বলি না, মানুষ বিশ্বাস করে মাথা উঁচু করে আমাদের জনপ্রতিনিধি করেছে, আমাদের উচিত মাথা নিচু করে সেই সব মানুষকে পরিষেবা দেওয়া। কিন্তু কল্যাণী বিধানসভার বিধায়ক কোথায় থাকেন? 26-এর বিধানসভার ভোট আসছে, মানুষকে হেনস্থা করবার জন্য, মানুষকে বিপাকে ফেলার জন্য, আবার দ্বিতীয়বারের জন্য উনি এমএলএ হবেন, তিনি গেছেন মানুষকে দেখাতে আপনাদের ব্রিজ করে দেবো। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন কেন করতে পারেননি? যত সব মিথ্যে কথা বলছেন। এরপরে যেটা হচ্ছে, আমাদের পঞ্চায়েতের যিনি প্রধান কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের, উনি ওনার প্যাডে বিভিন্ন জায়গায় ওই সেতুর জন্য বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন। আমিও কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দেখুন সেই সেতুর জন্য আপনি দেখুন কোথায় কোথায় চিঠি করেছি, কংক্রিট করবার জন্য না, এটা কাঠের আছে এখন। সেখানে দাঁড়িয়ে এই চিঠি আমাদের অভিভাবক পঙ্কজদার চিঠি সমস্ত কিছু করে আমাদের সম্মানীয় এসডিও সাহেব তার নেতৃত্বে আমরা কয়েকদিন আগে আমাদের নদিয়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব, আমার কল্যাণী পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার সাহেব, তাদের নিয়ে ওই ব্রিজের মেজারমেন্ট করে আমরা ভিডিও মারফত আজকে এসডিও সাহেবকে দেওয়ার পরে, এসডিও সাহেব ডিএম সাহেবকে দেওয়ার পরে ওই ব্রিজের ব্যাপারে তারও সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ কল্যাণী বিধানসভার যিনি বিধায়ক, যিনি বলেন, আবার বলি যে কল্যাণী বিধানসভার মানুষের কপাল খারাপ, আমাদের ভাগ্য খারাপ যে এরকম একটা চিটিংবাজ, একটা মিথ্যেবাদী একটা এমএলএকে পেয়েছি, যে কাজ করেন না, শুধু মিথ্যে কথা বলেন, ফান্ড দেওয়ার নাম করে শুধু মানুষকে বিচারণা করছেন বা বিচারিতা করছেন। আমি তার জন্য আজকে আপনাদের ডেকে আপনাদের মধ্যে দিয়ে বার্তা দিতে চাই, কল্যাণী বিধানসভা কেন কল্যাণী ব্লকের উনি কোথাও কোনো কাজ করেননি। এই যত যা করছেন উনি ভাওতা বিভিন্ন ধরনের মিথ্যে নথি বানিয়ে মিথ্যেভাবে মানুষের সামনে উপস্থাপনা করছেন, দেখুন এটা করেছি, অথবা আমাকে এই কাজ করতে দিচ্ছে না। পুরোটা অন্যায় করেছিল। সাধারণ মানুষ কি অপরাধ করেছিল যে আজকে আপনার মতো একখানা এরকম এমএলএ বানিয়ে আর সেই মানুষগুলো চোখের জল ফেলতে হচ্ছে? আজকে যা উন্নয়ন করছি আমরা 30 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে, পঞ্চায়েত বলুন, সমিতি বলুন, নদিয়া জেলা পরিষদ, এই তিনটে দিক দিয়েই আমরা এই কল্যাণী ব্লকের আমরা বা কল্যাণী সব উন্নয়ন আমরা করছি। সেখানে এমএলএ বলুন, এমপি বলুন, তাদের 1 ইঞ্চি তাদের কোনো টাকা পয়সা ফান্ড নেই। আমি তাদের বলতে চাই এইসব কাজ করবেন না। সাধারণ মানুষ বিশ্বাস করে আপনাদের ভোট দিয়ে আপনাদের এমএলএ করেছিল, আজকে সেই নোংরা খেলায় মেতেছে 26শে বিধানসভাকে সামনে রেখে। আগামী দিন আপনাদের যোগ্য জবাব দেবে এই জাজিরা যাত্রা সিদ্ধি কল্যাণী ব্লক বা কল্যাণী বিধানসভার মানুষ। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনারা দ্বিতীয়বারের জন্য বা আপনাকে আর এরপরে আর বিধায়ক হওয়ার মতো আর মুখ থাকবে না। কোন মুখে আপনি মানুষের কাছে গিয়ে বলবেন যে আমাকে ভোট দিন, আমি আপনাদের করব? আপনি কোনো কাজ করেননি। আপনার উন্নয়নের তহবিলের যত ফান্ড সব আপনি নিতে আত্মসাৎ করেছেন। আর এইভাবে আজকে 2025-এর যে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত
আমাদের জেলার রিপোর্ট যে পেয়েছি জেলা প্রশাসন থেকে, দেখুন লিখে লাগাচ্ছে উনি 87 লক্ষ টাকা, 1,25,00,000 টাকা 87 লক্ষ টাকা খরচাই করতে পারেননি। বড় বড় কথা বলছেন। মানুষের কাজ করার যদি ইচ্ছে থাকে কাজটা করা যায়। আমরা ছোট ছোট ফান্ড নিয়ে পঞ্চায়েত বলুন, সমিতি বলুন, আমরা তো মানুষের কাজটা করছি। মানুষ মাথা উঁচু করে ভোট দিয়েছে অনেক বিশ্বাস আশ্বাস করে। আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মানুষকে যেভাবে কাজ করে আমরা বদ্ধপরিকর সেই সাধারণ মানুষের পাশে থেকে মাথা নিচু করে সেই মানুষদের পরিষেবা দেওয়া। আমরা মানুষ নিয়ে খেলা করি না, মানুষের বিচলিত করি না। তাই আপনাদের মাধ্যমে বলছি, তখন উনি বলেছিলেন যে শাসক দলের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পান না উন্নয়নের জন্য, ওনার কাছে বিধায়কের ফান্ড থাকলে কি হবে, সেই ক্ষেত্রে কি বলবেন? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কল্যাণী পঞ্চায়েত সমিতির এই টেবিলে এখনও বসে আছি। 2023-এর 12ই আগস্ট বোর্ডে দেখা আছে, দেখুন শপথ নিয়ে বসেছি। আমি বিধায়ককে প্রশ্ন করতে চাই, বিধায়ক যে বলছে আপনাদের ফান্ডের কথা বলছেন, বিধায়ক কি তার নিজস্ব ফান্ড দেওয়ার জন্য একটা দিনের জন্য কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে যোগাযোগ করেছে? যদি একদিনের জন্য, 1 মিনিটের জন্য যদি বলতে পারে হ্যাঁ পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা বলেছি বা ফান্ডে কথা বলেছি, আমি কথা দিলাম, উনি যে যদি প্রমাণ করতে পারে আপনাদের সাথে কথা দিলাম, আপনারা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। যদি বলতে না পারে যে না আমি যোগাযোগ করিনি বা আমি কথা বলিনি, তারপর আপনার প্রশ্ন করবে তারা ওনাকে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বলছেন, কেন মিথ্যা বলি দিচ্ছেন যে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত অথবা কল্যাণী পঞ্চায়েত সমিতি আপনি তো নিজেই যোগাযোগ করে নিজে ফান্ড দিচ্ছেন না, তা আমাদের কেন মিথ্যা কথা বলছেন? এটা আপনারা তার মুখোশটা খুলে দিন। এই কল্যাণী বিধানসভা বিধায়ক ভাউতাবাজি চিটিংবাজ যে বিধায়ক, তার কথা কর্ণপাত করবেন না। আমরা যারা প্রশাসনে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত, কল্যাণী পঞ্চায়েত সমিতি, নদীয়া জেলা পরিষদ আগামী বিগত দিনে ছিলাম, আগামী দিনে থাকবো। আপনাদের দুঃখ দুর্দশা যেরকম করোনা থেকে, আমফান থেকে, এবার যে বন্যাগুলো যেরকম ছিলাম, আগামী দিনে থাকবো। আপনাদের কথা আমরা ভাববো। আর আপনাদের যাত্রা সিঁড়ির যে সেতু, সেটা আমরা পঙ্কজ সিংয়ের নেতৃত্বে আগামী দিনে আমরা যেখানে যেভাবে চিঠি চাপাটি করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেভাবে হোক ওই সেতু করবার জন্য, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে ওই সেতু করবার জন্য আমরা বদ্ধপ্রতিজ্ঞ। তাই আপনাদের এইটুকু বলার জন্য যে কল্যাণী বিধানসভার যিনি বিধায়ক, এই সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যে সব রটনা করে সব এলাকার মানুষকে বিভ্রান্ত করছেন 26-এর বিধানসভায় বৈতরণী পার করবার জন্য। আমরা বিধায়কের বিরুদ্ধে আমরা যে কাগজপত্র দেখছি আগামী দিনে আমরা কথা আলোচনা করব। এটা আমাদের নিজস্ব ম্যাটার, এটা আপনাদের সামনে নাই বললাম, আমাদের আলোচনা চলছে। আপনি মিডিয়া ছিল, আপনি সারাক্ষণ তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে আমি প্রশ্ন করছি, বলুন তো, আপনি দেখেছেন বিধায়কের কোনো উন্নয়ন? আপনি দেখেছেন বিধায়কের কোনো ঘুরতে? আপনি দেখেছেন বিধায়ক একটা মানুষের দুঃখে পাশে রয়েছে? আপনি দেখেছেন গত 24 সেপ্টেম্বর মাসে এত বড় বন্যা হলো, সেই বন্যায় বিধায়ক কোথায় ছিল? আমরা প্রাণে ঝুঁকি নিয়ে পঙ্কজদার নেতৃত্বে আমরা সে চাদুরিয়া টুয়ের ওই নদীর মধ্যে, যেভাবে উত্তাল নদী ছিল, আমরা নিজেরা কোমরে গামছা বেঁধে, পঙ্কজদা কোমরে গামছা বেঁধে আমরা মানুষের পাশে থেকে কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত, ছড়াটি গ্রাম পঞ্চায়েত, চাদুরিয়া, যে 3টে অঞ্চল আজকে নদী কেন্দ্রিক, আমরা সেই সব মানুষকে আমরা যতটা পেরেছি আমরা পরিষেবা দিয়েছিলাম। তখন কোথায় বিজেপির এইসব এমএলএমপি ছিল? বড় বড় কথা 26-কে সামনে রেখেই এখন থেকে পিঁপড়ের গর্ত থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে মানুষের কাছে বিভ্রান্ত সরাচ্ছে। আমি বলে দিতে চাই, কল্যাণী বলুক, কল্যাণী বিধানসভার মানুষ যথেষ্ট সতর্ক। ওনাকে এবার 26 বিধানসভা নির্বাচনে সঠিকভাবে এবং সাধারণ পদ্ধতিতে, নির্বাচনী পদ্ধতিতে ওনাকে সঠিক যোগ্য জবাব দেবেন। এটি হবে ওনার কাছে সবচেয়ে যোগ্য জবাব। বিগত সময়তে